আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হাতুড়ি সিং এর অধ্যায়ের ইতি হতে যাচ্ছে আজ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন বাংলাদেশের গর্ব, বাংলাদেশ ক্রিকেটের অহংকার, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বোর্ড সভা রয়েছে, যেখানে আসলে অনেকগুলো এজেন্ডা নিয়ে আলোচনা হবে। যেখানে পূর্বাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি স্টেডিয়াম হচ্ছে, এটা এজেন্ডাতে রয়েছে। এছাড়া নাজমুল হাসান শান্তকে পরবর্তীতে ক্যাপ্টেন হিসেবে রাখা যাবে কিনা, কারণ নাজমুল হাসান শান্তর 1 বছরের জন্য জাতীয় দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন দেওয়া হয়েছিল। এখন আসলে তাকে এই বিশ্বকাপের ব্যর্থতার পরে তাকে রাখা হবে কিনা, এটাও এজেন্ডাতে রয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে যে বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসাবে হাতুড়ি সিং এর অধ্যায়ের ইতি হতে যাচ্ছে। মানে আজকে এজেন্ডার মধ্যে অন্যতম, মানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে হাতুড়ি সিং কে বাদ দেওয়া হবে, হাতুড়ি সিং কে বিদায় দেওয়া হবে। এর কারণ হচ্ছে টানা 1 বছরের মধ্যে দুইটি বিশ্বকাপে বাংলাদেশের যাচ্ছে তার পারফরমেন্স, এবং একটি এশিয়া কাপে, মানে মোট 3টি বড় টুর্নামেন্ট, যেখানে আসলে হাতুড়ি সিং দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাচ্ছে তা পারফর্ম করেছে। এই কারণে আসলে হাতুড়ি সিং এর অধ্যায়ের ইতি হতে যাচ্ছে। এবং হাতুড়ি সিং দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মধ্যে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, ক্রিকেটারদের মধ্যে যে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে, তার জন্য আসলে হাতুড়ি সিং এর অধ্যায়ের ইতি হতে যাচ্ছে, যেটা আসলে বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীরা চাচ্ছিল। এবং সোশ্যাল মিডিয়া যেটার জন্য কাঁপছে যে হাতুড়ি সিং এর অধ্যায়ের অবসান চায়, সকল কল্পনা জল্পনা অবসান ঘটি, আজকে সেটা অবসান হতে যাচ্ছে। আজকে বোর্ড মিটিং এ যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা না হয়, হাতুড়ি সিং এর অধ্যায়ের অবসান ঘটবে। তার চেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যেটা, যে বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন কোন বাংলাদেশি কোচ। এটা আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয়, এবং আমাদের বাংলাদেশের এটা একটা বড় প্রাপ্তি। কারণ হচ্ছে হাতুড়ি সিং কে বেতন দিতে গিয়ে, যেখানে প্রত্যেক মাসে 50 লক্ষেরও বেশি টাকা যাচ্ছে ডলার আকারে, যেখানে আসলে বাংলাদেশের এমনিতে রিজার্ভ সংকট, বাংলাদেশ থেকে ডলার চলে যাচ্ছে শ্রীলঙ্কাতে, সেখানে বাংলাদেশের দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 5 বার ফাইনালে নিয়ে 4 বারে শিরোপা অর্জন করতে মানে মূল ভূমিকা রেখেছেন। মানে 4 বারে শিরোপা জয়ের পেছনে মূল নায়ক হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবং মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরেই কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবার অনেক প্লেয়ার গিয়েছে। শুধু এখন নয়, বরাবরই আসলে মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরে অনেক তারকা প্লেয়ার বের হচ্ছে। এই মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এছাড়া এখানে 2 জনের নাম রয়েছে, খালেদ মাহমুদ সুজন এবং মোহাম্মদ সালাউদ্দিন। যদিও খালেদ মাহমুদ সুজন জাতীয় দলের কোচ হতে রাজি নয়, সেক্ষেত্রে আসলে শতভাগ নিশ্চিত করে বলা যায় যে মোহাম্মদ সালাউদ্দিন হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ। এবং উনি আমাদের বাংলাদেশের গর্ব, উনি আমাদের কুমিল্লার গর্ব। ওনার বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলা, এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উনি সফল কোচ। আমরা প্রত্যাশা করছি মোহাম্মদ সালাউদ্দিনের হাত ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। এবং ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। আপনিও যদি হাতুড়ি সিং এর অবসান চান, হাতুড়ি সিং এর অধ্যায়ের সমাপ্তি চান, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনার কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।